ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرا وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك وكفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا صدق الله مولانا العظيم সূরা ইসরার 11 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতে কোরআনে কারীম আমাদের বাস্তব গন্তব্যে পৌঁছার সহজ সরল সংক্ষেপ ও নিরাপদ রাস্তা এই সম্পর্কে আলোচনা ছিল। এরপরে বলা হয়েছিল যারা ঈমান আনয়ন করবে না, কোরআন মানবে না, আখিরাত মানবে না, এদের জন্য কঠিনতম আযাবের ব্যবস্থা রয়েছে, শাস্তির ব্যবস্থা রয়েছে। এখানে একটি প্রশ্ন জাগে, যখন জানি না মানলে শাস্তির ব্যবস্থা আছে, জাহান্নামে কঠোর শাস্তি, তারপরও মানি না কেন? আজকের পঠিত আয়াতে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে ওয়ায়াদুল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়র। ভালো কিছুর দোয়া যেভাবে করার প্রয়োজন, মানুষ অনেক সময় মন্দ কিছুর দোয়াও এভাবে করে ফেলে। কেন করে? জলদিবাজির কারণে, তাড়াহুড়া। ওয়া কানাল ইনসানু আজুলা, জলদিবাজি। দুনিয়া আমাদের কাছের, আখিরাত একটু দূরের। দুনিয়ার স্বার্থ উদ্ধার হওয়া এটা জলদি, তাড়াতাড়ি, যেহেতু এটা কাছের। আখিরাতে স্বার্থ উদ্ধার হওয়া এটা দূরের, যেহেতু আখিরাত একটু পরে, দূরে আছে। দুনিয়ার স্বার্থ উদ্ধারের লক্ষ্যে আখিরাতের স্বার্থ বিসর্জন দেয়।
যার কারণে শেষমেশ জাহান্নামের কঠোর শাস্তি ভোগ করতে হয়। মানুষের তবিয়ত, মানুষের স্বভাব তাড়াহুড়া, আমারটা আগে চাই। বাসে উঠতে, গাড়িতে উঠে ঠেলাঠেলি কেন? আমারটা আগে চাই। এই কারণে তো ঠেলাঠেলি, সবাই আগে উঠতে চায়। ওয়াকানাল ইনসানু আজুলা, তাড়াতাড়ি। দুনিয়া হলো তাড়াতাড়ির, আখিরাত হলো দেরি। দুনিয়া আগে চায়, আখিরাতটা পরে দেখা যাবে। আলিয়াযুবিল্লাহ। যার দরুন এই শাস্তি ভোগ করতে হবে, কঠোর শাস্তি। যদি দুনিয়ার হাকিকত বুঝতেন, বাস্তবতা কি এটা বুঝতেন, তাহলে স্থায়ী উপকার যেখানে, ওখানকে নিয়ে আমি চিন্তা ফিকির করতাম। দুনিয়ার বাস্তবতা না বোঝার কারণে স্থায়ী সুখ শান্তি বিসর্জন দিয়ে অস্থায়ী কিছু আয়েশ উল্লাসের পিছনে দৌড়ে জীবন বরবাদ করে দিলাম। আখিরাতে কঠোর শাস্তির উপযোগী হইলাম। সাইয়্যিদনা আলী মুরতাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার হাকিকত আর বাস্তবতা সম্পর্কে আমাদেরকে একটি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে গেলেন। তিনি বলতেছেন, ওয়া মা হিয়া ইল্লা জিফাতুম মুস্তাঈলাতুম, ওয়া মা হিয়া ইল্লা জিফাতুম মুস্তাঈলাতুম আলাইহা কিলাবুন হাম্মুন নাজতিসাবুহা ফাইন তাজতানিবহা কুনতা সালমান লিআহলিহা ওয়া ইন তাজতানিবহা নাসাআকা কিলাবুহা ফাতুবা লিনাফসিন আওতানাত বা'দারিহা মুগাল্লাকাতাল আবওয়াবে মুরখান হিজাবুহা। ও মানুষ সকল, দুনিয়ার বাস্তবতা কি আমার থেকে শুনে নাও। দুনিয়ার বাস্তবতা জিফাতু মুস্তাঈলাতু, একটা পচা গান্দা মুর্দা জানোয়ার। একটি গরু মারা গেছে, মুর্দা। 2-4 দিন পরে পছন্দ ধরবে কিনা, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, আবহাওয়া নষ্ট হবে, পরিবেশ দূষিত হবে পচা গান্দার কারণে। দুনিয়াটাও এরকম। যারা এর পিছনে দৌড়বে, আলী মুরতাযা রাদিয়াল্লাহু আনহু দৃষ্টান্ত দিতেছেন, এরা তো কুকুর তুল্য। আলিয়াযুবিল্লাহ, কুকুরের সাথে তুলনা দিলেন। যারা বড় মানুষ, এরা এর পিছনে দৌড়বে না। এখানে একটি কথা বুঝার, মুর্দা জানোয়ারের দৃষ্টান্ত দিলেন, এটা হলো দুনিয়া। তো মুর্দা জানোয়ার কি শুধু কুকুরে ভোগ করে? গরু মারা গেলে এর কাছে শকুনও তো আসে। টাউনে বন্দরে দেখবেন না, গ্রামগঞ্জে গরু মারা গেলে সেখানে শকুন আসে, এমনি দেখা যায় না। শিয়ালও আসে, কাকও আসে, পিপিলিকা আসে, সবাই এখান থেকে অংশ নিতে চায়। এখন বোঝার বিষয়, শকুন আসে, কাক আসে, শিয়াল আসে, পিপিলিকা আসে এই মরা গরু ভোগ করার জন্য। কুকুরও আসে। আমাদের তুলনা আলী মুরতাযা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় বিজ্ঞ মানুষ কুকুরের সাথে দিলেন, কাক শিয়ালের সাথে দিলেন না। কারণটা কি? হযরত আলী বড় বিচক্ষণ, যার বিচক্ষণতার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওয়া আতাদাকুম আলী। আলী সবচেয়ে বিচক্ষণ বিচারক। যেমন একটি ঘটনা বলছে তার বিচক্ষণতার। 2 ব্যক্তি খেতে বসেছে, 8টি রুটি সামনে নিয়ে।
এক ব্যক্তির মালিকানাধীন ছিল 5 রুটি, আর এক ব্যক্তির ছিল 3 রুটি। এই 8 রুটি নিয়ে 2 ব্যক্তি খেতে বসেছে। এ সময় এক মুসাফির যাওয়ার পথে দেখে এরা 2 জন রুটি খায়। বলল, ভাই আমি ক্ষুধার্ত, আমার কাছে খাবার নেই, তবে পয়সা আছে। তোমরা যদি আমাকে তোমাদের সাথে শরীক করো, মুফতে খাবো না, পয়সা দিয়ে খাবো, আমার ক্ষুধার আগুন নিবারণ হতে পারে। এরা 2 জন অনুমতি দিল, মুসাফিরের সাথে বসে খেয়ে দিল। মুসাফির বেচারা যাওয়ার পথে 5 রুটির মালিক যে ব্যক্তি, তার হাতে 8 টাকা দিয়ে সে চলে গেল। এখন টাকা ভাগ করবে। 5 রুটিওয়ালা নিজে রাখলো 5 টাকা, 3 রুটিওয়ালাকে দিল 3 টাকা। আমাদের দৃষ্টিতে ভাগ তো ইনসাফপূর্ণ ভাগ। 3 রুটিওয়ালা কয় এই ভাগ মানি না, ভাগ সঠিক হয়নি, ইনসাফ ভিত্তিক হয়নি। কিভাবে ভাগ করলে ইনসাফ ভিত্তিক হবে? সমান সমান করলে। তুমি নেবে 4 টাকা, আমাকে দেবে 4 টাকা। এই বেচারা বলছে, ভাই তোমার মালিকানাধীন রুটি ছিল 3টি, আমার ছিল 5টি, তাই আমি 5 টাকা নিলাম, তোমাকে 3 টাকা দিলাম। এই ইনসাফের কি হইল? কয় না, ইনসাফ হয়নি, মানি না। 2 জনের ঝগড়া। 3 রুটিওয়ালা বলে, চলো আলীর কাছে, আলী তো বিচক্ষণ বিচারক, সে ইনসাফ করতে পারবে, চলো। ঠিক আছে চলো। 2 ব্যক্তি গেল। 2 ব্যক্তি ওনাকে শোনাইল ঘটনা। শোনার পর হযরত আলী 5 রুটিওয়ালাকে বললেন, তুমি ওকে 1 টাকা দাও আর তুমি 60 টাকা নাও। তো 3 রুটিওয়ালার হাতে তো 3 টাকা ছিল, 2 টাকা একে আরো ফেরত দাও। ও ভাবে 60 টাকা, তুমি ভাবে 1 টাকা। হুজুর, আমাকে 3 টাকাই তো দিয়েছিল, আপনারা 2 টাকা মাইনাস করে দিলেন, ইনসাফ হইল? তুমি তো ইনসাফের জন্য এসেছ? এটা ইনসাফ। কিভাবে হলো ইনসাফ? তাহলে শোনো, রুটি ছিল তোমাদের কয়টি? 8টি। খেয়েছ কয়জনে? 3 জন। 3 দিয়ে 8কে ভাগ দিলে ভাগফল সমান হবে? হবে না। 3 তিরিকা 9 হয়, 3 দ্বিগুণে 6 হয়, 8-এর সাথে তো মিলে না। মিলাইতে হলে রুটিগুলোকে আরো টুকরা করতে হবে। কয় টুকরা করলে ভাগফল সমানভাবে মিলবে? 1 রুটিকে 3 টুকরা করলে 8 রুটি হবে 24 টুকরা। এবার 3 দিয়ে ভাগ দিলে ভাগফল হবে 8। এগুলো বুঝে এসেছে? কয়েছি খেয়েছে তো 3 জন, তার মানে তুমি খেয়েছো 8 টুকরা, তোমার সাথে খেয়েছে 8 টুকরা, মুসাফির খেয়েছে 8 টুকরা। এগুলো বুঝে আসছে? কয়েছি আসছে। মুসাফির যাওয়ার সময় দিয়ে গেছে 8 টাকা, মানে প্রতি টুকরার বিনিময়ে 1 টাকা করে সে দিয়েছে। বুঝে আসছে? কয়েছি। এবারে আসো, তোমার রুটি কয়টি ছিল? 3টি। 1 রুটিকে 3 টুকরা করলে 3 রুটি 1 টুকরা হয়? 9 টুকরা। তুমি তো খেয়ে ফেলছো 8 টুকরা, বাকি থাকে এবার টুকরা 1 টুকরা। 1 টুকরার বিনিময়ে তোমার 1 টাকা। আর ওর রুটি কয়টি ছিল? 5টি। 1 রুটিকে 3 ভাগ করলে 5 রুটি কয় ভাগ হয়? 3 ভাগে 15 ভাগ। ও নিজে খেয়েছে 8 ভাগ, 8 টুকরা, বাকি আছে কয় ভাগ? 7 ভাগ। 1 ভাগের বিনিময়ে সে দিয়ে গেছে 1 টাকা, তাই ও পাবে 60 টাকা। এখন বেচারার মুখে চুলকালি, ইনসাফ চাইতে আসছে। যেমন বিচক্ষণ, শোনা মাত্র আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিয়ে দিলেন, তুমি পাবে 1 টাকা, ও পাবে 60 টাকা। বিচক্ষণ। তো অনুযায়ী আমাদেরকে কুকুরের সাথে তুলনা দিলেন, কাক শিয়ালের সাথে দিলেন না কোনো কারণ ছাড়া। আল্লাহু আকবার, কারণ আছে। কি কারণ? 1 নম্বর কারণ, ধরুন যখন একটি গরু মারা যায়, এটাকে কি করবেন? কম্বল কাছে ঘরে তুলে রাখবেন না, ওই দূরে খালের পাড়ে বিলের মধ্যে ফেলে দিয়ে আসেন। আচ্ছা, ফেলে দিয়ে আসার পর সর্বপ্রথম এই কুকুরের কাছে, এই গরুর কাছে কে যায়? কুকুর যায়। আপনার এলাকার এমপি সাহেব, কুকুর যায়। দেখে বিশাল এক জানোয়ার,
আমার কয়েকদিনের কাজ চলবে আর চিন্তা দেখি। কিন্তু একবারে ব্রিটিশ কোন দিক থেকে খানা শুরু করবে চিন্তা করে কুলে দিয়ে পারতেছে না। এত বড় জানোয়ার, কি খুশি, বা দিখানার সামনে বিছাই দিয়ে বসে বসে চিন্তা কোন দিক থেকে খাবে। এর মধ্যে শোনে আরেকজনের পায়ের আওয়াজ, মনে হয় আরেকজন আসতেছে। টাকা দেখে ঠিক হয়ে আরেকজন আসতেছে। অভিনন্দন পত্র পাঠ করে গলায় ফুলের মালা দিয়ে একে নিয়ে আসবে। কেউ কেউ পুরা তার সাথে, ঠিক এটা আমার তো বলে, তুমি এদিকে আসতেছ কোন সাহস? হে বলে কি আমার শক্তি তোমার থেকে কম নাকি? একা কিভাবে খাও দেখে ছাড়বো। এই শুরু হলো দুজনে কামড়া কামড়ি। দুজনের মীমাংসা এখনো হয়নি, কামড়া কামড়িতে ব্যস্ত। দেখে যে আরেকজন আসতেছে। এখন দুজনে মিলে হেঁটে নতুন যে আসতেছে, কি আমাদের দুজনের এখনো মীমাংসা হয়নি, তুমি আসো কোন লালসায়? খবরদার, যত দিন যায় মারামারির পরিধি তত বাড়তেই থাকে। কয়েকদিন মারামারি করার পর দেখা যায় আর মারামারি শক্তি নেই। কুকুর আত্মসমর্পণ কিভাবে করে দেখেছেন? লেজ পিছনের দুই পায়ে সিফা দিয়ে দিয়ে মানে আমি আর মারামারি করতে রাজি নেই, এখন মানে নিলাম তোমার কথা, আত্মসমর্পণ। শক্তি আর নেই মারামারির, এখন আত্মসমর্পণ। তো যখন আত্মসমর্পণ হয়ে গেছে, চলো এবারে যায় খাই। যা দেখে গরু ফসে বলে শেষ, খাওয়ার কিছু নেই। হায় হায়, খামাখা শক্তি সব ব্যয় করছে মারামারি করে। যার জন্য মারামারি করছে এটা আর হয়নি, শেষ হয়ে গেছে। এই স্বভাবটা আমাদের। কাক দলবল নিয়ে এসে খায়, শকুন দলবল নিয়ে এসে খায়, শিয়াল দলবল নিয়ে এসে খায় না। পিপিলিকা তো দলবলকে হাজার হাজার আসে এসে খায়, বড় একজন আরেকজনের সহযোগিতা করে। ছোট্ট টুকরো একটা এক সিমটি নিয়ে যাচ্ছে, কয়েক ডজন পিপিলিকা, কেউ টানে কেউ ঠেলে, কি অবস্থা মিলমিশ। একমাত্র কুকুরের স্বভাব আমি একা ভোগ করবো, তোমাকে দিব না। এই স্বভাবটা আমাদের। কাকেরও নয়, শকুনেরও নয়, শিয়ালেরও নয়, পিপিলিকারও নয়, স্বভাবটা কুকুরের আর আমাদের কুকুরের সাথে মিলিয়ে। যেমন ধরুন আপনার পার্শ্ববর্তী জমি, দেখেন আরেকজন বিল্ডিং তুলতেছে, ব্যাপার কি তুমি এখানে বিল্ডিং তোলো? আমি খরিদ করছি তো। কি আমার পাশে জমি, এটার হকদার আমি, সোফার দাবি, ছেড়ে দাও। এত সহজ? মামলা করবো? করো মামলা, আমার 3 ভোলা আছে আমেরিকায়। কি মনে করছো? বাস মামলা লড়তেছে, তো লড়তেছে দুজনে। বাপ দাদার আছে সম্পদ বিক্রি করে মামলা করে, করতে করতে সম্পদ শেষ, এখন কোর্টে যাওয়ার ভাড়াও নেই। এবারে আর কি করবে? চলো আপোষ করে নিই। আপোষ করে লাভ কি? সব তো খোয়াই ফেলছে, শেষ হয়ে গেছে। মিল খেলো নেই কুকুরের সাথে। তাই আলী মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু দৃষ্টান্ত দিলেন কুকুরের সাথে, আলাইহা কেলাবুন আম্মাহুন নাজতিসাবুহা। কুকুর তুললো, মরা গরু গোশত খেতে চায়, কিন্তু খেতে গেলে ফাইন তাজতানিবহা কুনতা সালমান লিআহলিহা ওয়াইন তাজতাসিবহা নাসারাকা কেলাবুহা। তুমি নিজে ভোগ করতে চাইলে আরেক কুকুরের সাথে কামড়া কামড়ি ছাড়া পারবে না। 2 নম্বর কারণ, কেন কুকুরের সাথে তুলনা দিয়ে? এক গরুর খোঁজ পাইলে কুকুরকে দেখবেন দিনও আছে রাতও আছে, আর ওইখান থেকে আসে না। আমাদের অবস্থাও তো এমন। যদি ঘুম আমাদেরকে বিরক্ত না করত, গিনি ক্ষেতের আইল থেকে রাত্রে আসতাম করে, অফিস আদালত থেকে রাত্রে আসতাম, আর 1 ঘন্টা বেশি করলে তো ডবল বেতন, আর একটু বেশি করলে ডবল বেতন, ওভার টাইম করতে বলতে এত টাকা। মোটো করে আসতাম না, সারাদিন এখানে থাকতাম ব্যস্ত, টাকা পাওয়া যাবে। কুকুরের স্বভাব। পক্ষান্তরে কাক সকালে আসে বিকালে ফিরে যায়, শকুন সকালে আসে বিকালে ফিরে যায়, শিয়াল সন্ধ্যায় আসে ভোরে ভোরে ফিরে যায়। রাত দিন 24 ঘন্টা এখানে থাকে না। একমাত্র আমাদের স্বভাব। এই জন্য তুলনা কুকুরের সাথে। আলাইহা কেলাবুন আম্মাহুন নাজতিসাবুহা। 3 নম্বর কারণ,
কুকুর মরা গরুর খোঁজ ফেলে নিজের বাড়িও বলে যায়, কোন বাড়িতে এতদিন লালিত পালিত হয়েছি। চোর ডাকাত আসলে আমি কেউ করি, সব ভুলে গেছে, ওইটা নিয়ে ব্যস্ত। কিন্তু কাকসম সময় মতো নিজ বাড়ি ফিরে যায়, এরা বাড়ি বলে না। আমরাও বাড়ি বলি। বলবেন কই বাড়ি বলি? আমার বাড়ি রাজশাহী বলি না তো, আমার বাড়ি চিটাগাং বলি না তো, আমার বাড়ি দিনাজপুর বলি না তো, মনে আছে না? এটা আমার বাড়ি। আওয়াতন মুলকে রাখো সামনিস, আওয়াতন মুলকেস্তে আরা নামনিস, আওয়াতন মুলকেস্তে আরা নামনিস। বলতা তোমার বাড়ি ইরাক নয়, সিরিয়া নয়, বাংলাদেশ নয়, ভারত নয়, তোমার বাড়ি তো জান্নাত। যা এখানে থাকা অবস্থায় তুমি দেখতেছো না, বাড়ি তো ওইখানে। এই দুনিয়ার পার্থিব চাকচক্য দেখে জান্নাত বলে গেছি। এ তো জেলখানা, জেলখানা দেখে জান্নাত বলে গেছে, আপন বাড়ি বলে গেছি। এটা বিচক্ষণতার পরিচয়। এ কুকুরের স্বভাব, এই কুকুরের সাথে তুলনা। আলাইহা কেলাবম হাম্মুন আজতিজাবুহা। 4 নম্বর কারণ, কুকুরে মরা গরুর খোঁজ পেলে আপন মালিককেও ভুলে যায়। যে মালিকের গোশতের হাড়, যে মালিকের মাছের কাঁটা, যে মালিকের বাতের মার খেয়ে আমি লালিত পালিত হয়েছি, সামান্য গরুর খোঁজে মালিক বলে গেছে। আছে কি নেই, মরবে কি বাঁচবে আর খবর নেই। আমাদেরও তো অবস্থা তাই। এই দুনিয়ার সামান্য অস্থায়ী চাকচক্য দেখে মালিক বলে গেছি। কে আমার পালন কর্তা, কে আমার সৃষ্টিকর্তা, কে আমার মালিক, সব ভুলে গেছি। আল্লাহ কথা আর নেই। আমার কাম ছড়ানো টাকা জাকাত দিয়ে দিব, এটা যুক্তির কথা হইল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে এটা ফকিরদের হক, তাদের পাওনা, তোমার অবদান নয়, করুণা নয়, ইহসান নয়। বোঝায় না ওদেরকে, ওদের পাওনা। ওদের বরকতে তোমার আয় উন্নতি, ওরা না থাকলে তোমার আয় উন্নতি হইতো না, এটা ওদের পাওনা। মালিককে বলে গেছি। 5 নম্বর কারণ, কুকুরকে দেখবেন দৌড় দেয়, হাতে খুব কম দৌড়। এমন জোরে দৌড় মারছে দক্ষিণ দিকে, 5 মিনিটের মধ্যে যদি 1 নম্বর পৌঁছতে না পারে, কয়েক লাখ টাকার লস হবে। এই অবস্থা তাকায় থাকুন। আন্দরি মসজিদ পর্যন্ত গিয়ে আবার ফিরে চলে আসতেছে, মোটো কাজ কর্ম নেই। আসা যায়, এটাও দৌড়, হাঁটবে কম, দৌড় দিতেছে। মানে ব্যস্ত সব সময়, তার অবসর নেই, ব্যস্ত। এটা হলো আজকের কথা। শুধু তাড়াহুড়া, ব্যস্ত। চা দোকানে যাবেন, চার পেয়ালা সামনে আসতে একটু বিলম্ব হয়ে গেছে। এই বেটা, তোর চা গরম হইতে কয় ঘন্টা লাগে? বাসে উঠলেন, বাস হতে একটু আসতে চলে, বা সামনে জ্যাম আপনি দেখতেছেন না। এটা কি ঠেলা গাড়িতে উঠলাম না গাদার গাড়িতে উঠলাম? ব্যাপার কি? এই ড্রাইভার কি হয়েছে? এই তাড়াহুড়া, সব জায়গায় শুধু জলদি, তাড়াহুড়া। এটা কুকুরের স্বভাব, অন্যরা এভাবে তাড়াহুড়া করে না। তাই আমাদের তুলনা কুকুরের সাথে। আলাইহা কেলাবুন হাম্মুন আজতিজাবুহা। দেখবেন যুবক ভাই, আজান হচ্ছে, এদিকে যায়, তাড়াহুড়া, এই সময় নেই। বুড়ো ধুলো যারা রিটায়ার্ড পার্সন, এরা আসবে মসজিদে, আমি তো যুবক, তাড়াহুড়া। আন্দরি মসজিদ পর্যন্ত গিয়ে ফিরে চলে আসতেছে, আসলে কোনো কাজ নেই, শুধু বাতাস খাওয়া। এক আশ্চর্য ঘটনা, কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর থানা আব্দুল্লাহপুর একটা বড় মাদ্রাসা আছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম ছিলেন হযরত মাওলানা আব্দুস সুবহান রাহমাতুল্লাহ আলাইহি। বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ বিজ্ঞ আলেম, একটু জজবা ছিল বেশি। হুজুর একদিন আজান দিতেছেন, হাইয়া আলা সালাহ বলে যখন ডান দিকে ফিরছেন, দেখে এক বেটা বোঝা একটা কাঁধে নিয়ে সেদিকে যায়। আজান ধুয়ে দৌড়ে গিয়ে ধরে আনছে। আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে, নামাজের দিকে আসো, তুমি উল্টার দিকে যাও, কম সাহস। ধরে এনে বোঝা রেখে নামাজ পড়বি, তারপরে ছুটি, এর আগে ছুটি নেই। এত বড় সাহস! নামাজ পড়াইয়া ছুটি দিয়ে বাকি আজান দিয়েছেন পরে লাগে।
এইভাবে ধরে না আনলে তো যুবকদেরকে আনা যায় না মসজিদে, কঠিন, এর সময় নেই। তারা করে বুড়া ধরা যায় না, এগুলো সময় আছে, হুজুরদের সময় আছে, এই সময় নেই। বাস্তবে যে ব্যস্ততা হুজুরদের আছে এর শতভাগের একবার ব্যস্ততা ওর নেই। কিছুদিন হুজুরদের সাথে ঘুরেন তো বুঝবেন ব্যস্ততা কি করি। এই গত বুধবারে নরসিংদী এক মাদ্রাসায় কথায় কথা আসরে পড়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের এখানে লেখাপড়া করে গেছে এক ছাত্র, মাশাআল্লাহ খুশি একটু মাদ্রাসা বানাইছে। তো কথা কথা বললাম, ভাই গত শনিবার থেকে গোসল করতে পারতেছি না, সকাল ফজরের পরে প্রোগ্রাম বাইর হই তো রাতে 1:30, 2টা, 2:30 বাজে করে ফিরি, গোসল নেই, মাথার চুল হয়ে গেছে, বড় চুল কাটানোর সুযোগ পাইনি। হুজুর আজকে ভাইছি আপনাকে, আজকে চুলও কাটবো গোসলও করাবো। এই আসরের পরে নরসিংদী হে ধরে আমার চুল কেটে গোসল করে দিছে। সাথে কয়েকদিন থাকেন তো বুঝবেন ব্যস্ততা কি করি না। এই গতকাল রাত্রে দারুল মালাতে মাহফিল, ঘরে আসছি কয়টায়, 1টা বাজে তো অনুমানিক। মেহমান ছিল, ওনাদেরকে শোয়া টোয়া প্রায় 2টা বাজে আমার স্মৃতি। আবার তো উঠে গেছি ফজরের আগে, এই যে উঠছে এখন পর্যন্ত আর ঘুমানোর সুযোগটা আর হয়নি। খাওয়া দাওয়া করছি কখন, এখান থেকে যেতে যেতে আসর রক্ত হয়েছে। দেখা সাক্ষাতের সময় শুক্রবারে সারা দেশ থেকে লোকজন আসে, বিদায় করা আসর রক্ত পরে যায়, তারপরে আসর নামাজ, তারপরে খানা। এখন আবার যাইতে হবে প্রোগ্রাম। তো কিছুদিন থাকেন হুজুরদের সাথে বুঝবেন কি পরিমাণ ব্যস্ত। সময় হুজুরদের কাছে, নামাজ তো হুজুর যাই করবে, আমাদের তো ব্যস্ততা, সময় নেই তারা করে। এই জন্য কুকুরের সাথে তুলনা, এরা কুকুর তুললো, এই মরা গরুর কিছু স্বাদ নেয়া তাদের উদ্দেশ্য। নিতে গেলে আরেক কুকুরের সাথে কামড়া কামড়ি ছাড়া সম্ভব হবে না। 6 নম্বর কারণ কুকুরের সাথে তুলনা দেয়, কুকুর আরেক কুকুরের গোশত গায়, এই স্বভাবটা আমাদের, অন্য প্রাণীর এই স্বভাব নেই। কিভাবে আমরা আরেকজনের গোশত খাই, আপন ভাইয়ের গোশত খাই। এক তো হলো ভাইয়ের গীবত শিকায়ত করি। আল্লাহ পাক বলেন গীবত করা কুচ্ছার ওঠানো আর মরা ভাইয়ের গোশত খাওয়া এক সমান। 2 নম্বর মরা ভাইয়ের গোশত খাই। ধরেন ভাই মারা গেছে, ছোট বাচ্চা আছে কয়েকটা, এতিম। একদিন ভাইয়ের ঘরে গিয়ে ভাবিকে ডেকে বলে, ভাবি এই যুগ মূর্খতার যুগ নয়, লেখাপড়া আবশ্যক, ভাতিজাদেরকে একটু প্রস্তুত করে দেন, ওই এতিমখানায় ভর্তি করাই আসে, শিক্ষিত হইতে হবে। উদ্দেশ্য ভাতিজাকে শিক্ষিত বানানো নয়, উদ্দেশ্য ঘর খালি করা। বেচারি মহিলা মানুষ, ঠিক আছে নিয়ে যান, ছেলেদেরকে নিয়ে ভর্তি করেছে এতিমখানায়। এবারে আরেকদিন এসে বলে, ভাবি দিনকাল তো ভালো নয়, বোঝেন না কিছু, একা একা ঘরে থাকেন, কোন অঘটন কবে ঘটে, কে দিবেই পড়া আপনাকে। আপাতত আপনার বাপের বাড়ি গিয়ে থাকুন, বাতি যারা বড় হোক তারপরে আসবেন। কত বড় হিতাকাঙ্ক্ষী ভাবিস, উদ্দেশ্য ঘরটা খালি করা। বেচারি ডরে বয়ে গেছে বাপের বাড়ি। এখন খালি ঘর তো ভূতে দখল করে, ঘর খালি থাকলে কে দখল করে, ভূতে। মানুষ থাকা লাগে তো নিজে ভূত সেজে এখন দখল করছে ঘর, নিজে হয়েছে ভূত। পথে যারা 15-20 বছর লেখাপড়ার পরে ফিরে এসে বলছে, চাচা আমাদের লেখাপড়া শেষ, ঘরটা এবারে ছেড়ে দেন। চোখ এরকম পড়া রাঙ্গা করে, কই কি 15 বছর ঘরে চৌকিদারি করলেন, কত মেরামত করলেন, 20 লাখ টাকা দেবে হাতে, তারপরে ঘর ছাড়ার বস্তু কিসের আবার ঘর। এখন বেচারা তো অসহায়, মরা ভাইয়ের গোশত খাওয়ানো বাকি আছে। তাই কুকুরের সাথে তো 7 নম্বর কারণ, কুকুর আরেক কুকুর থেকে শিক্ষা গ্রহণ করে না। একটি কুকুর এখানে পা দিয়ে মারা গেছে, পরেরটাকে আমি দিয়ে দেখি না কি হয়। ও পা দিয়ে মারা গেছে, খবরটা এদিকে যাবো না, এটা কুকুর করে না। কিন্তু কাক
এটি কান মেরে যদি ঝুলাই রেখে দেন, দূরে দূরে গা গা করে করে কাছে আসে না, ভয়ে। কিন্তু কুকুর এখানে সে পা দিবে। শিক্ষা গ্রহণ করা না, স্বভাবটা আমাদেরও। আপন হাতে আব্বাকে কবরস্থ করে গেলাম, নিজ হাতে আম্মাকে মাটির নিচে রেখে গেলাম, কত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবকে কবর দিয়ে গেলাম। শিক্ষা গ্রহণ করলাম না যে আমারও তো একসময় এখানে আসতে হবে। ওদের হয়তো কোনো অপরাধ ছিল, যার ধরুন এখানে এসে গেছে, আমি সে অপরাধের অপরাধী নয়, আমাকে আসতে হবে না। শিক্ষা গ্রহণ করি না, তাই তুলনা কুকুরের সাথে আলাইহা কেলাবম হাম্মহুম আজতিসাবুহা। 8 নম্বর কারণ, কি নিয়ে মারামারি করলে পুষবে এই চিন্তা কুকুর করবে না, মারামারি করবে। দেখবেন রাতের 1টা 2টা বাজে কেউ বউ মারাত্মক ভাবে বিশাল মারামারি। লাইটে গিয়ে দেখেন যে হয়তো বেশি বেশি আঙ্গুলের মতো চিকন 4 আঙ্গুল একখানা হাড্ডি, এটা নিয়ে বিশাল মারামারি। যদি মারামারি করে হাড্ডিটি উদ্ধারে করতে পারে, যেই শক্তি মারামারিতে ব্যয় করে ফেলছে এতটুকু শক্তি হাড্ডি খাইলে হবে না, তারপরও মারামারি। এটা আমাদেরও স্বভাব। কি নিয়ে মামলা মোকদ্দমা করলে, মারামারি করলে বুঝবে, চিন্তা নাই, মারামারি করা লাগবে। বাসের কন্ট্রাক্টর বেচারা বাংতি নেই, 2 টাকা দিতে পারেনি, পরে দিবে আর কি বাংতি হইলে। একটু পরে দাঁড়ায়, হ্যালো কন্ট্রাক্টর সাহেব, আমার 2 টাকা। 1 বার 2 বার 3 বার। বেচারা সারাদিন কবজব করতে করতে মন মেজাজ খিটখিট। কমিয়া খাইছেন কি, বাস দিয়ে আমি ভেগে যাবো? কি আমি কে চিনস? এত বড় কথা বললি? কথা আমি কে এটা আপনি চিনেন? এবার দুজনে আসতেন গুছিয়ে ঠোসাঠুসি বাসের ভিতরে। দুজনের মাথা ফাটাইয়া ডাক্তারের কাছে গিয়ে 500 টাকার ব্যান্ডিজ লাগছে, 2 টাকা নিয়ে। কিন্তু তো কি নিয়ে মারামারি করলে বুঝবে এই চিন্তা কুকুর করে না, মারামারি করবে। নোয়াখালী এখানে গেছি ওয়াজ করতে, সকাল ভোর ভোর দেখি কুকুর একটা দৌড় দেয়, পিছনে আর কয়েকটা দৌড় দেয়। ব্যাপার কি, এরা কই যায়? একটু খেয়াল করলাম, দেখে যেটা সামনে মুখে ছোট্ট একখানা হাড্ডি, ও এটা লালাসায় ফিচের, এগুলো দৌড়াইতেছে, এটা বাঘ নিবে, আর এ দিবে না, এ দৌড় দিতেছে। কিছুক্ষণ দৌড়ে দেখে যে আর পারবো না দৌড় দিতে, পাশে খাল, শীতকাল, চুপ করে লাভ দিছে খালে, হাড্ডি মুখে নিয়ে 7 রাজা কালার এবারে উঠছে, হাড্ডি আছে মুখে। আর এই 2-3টা এবার থেকে আক্ষেপের সাথে তাকায় রয়েছে, হায় হায় পারলাম না নিতে। কি তামাশা! এই স্বভাবটা আমাদের। আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু তাই তুলনা দিলেন কুকুরের সাথে, আলাইহা কেলাবুন হাম্মহুম আজতিসাবুহা। যারা এই দুনিয়ার পিছনে, অবৈধ দুনিয়ার পিছনে ঘুরছে, এই কুকুর তো মারা গরু গোশত খেতে চায়। 9 নম্বর কারণ, কুকুর এই পরিমাণ খায়, কোন রকম নিঃশ্বাস চলে, এর আগ পর্যন্ত খাইতেই থাকে। স্বাদ আজ বোঝাই করে খায়। একটু কম খাবো, এটা কুকুরের স্বভাব নয়, খেতে হবে। কিছু মানুষও আছে এরকম কুকুর মার্কা, যে পর্যন্ত খিস্তে পারে এই পর্যন্ত। একবারটা আমাকে বলতেছে একদিন, হুজুর দাওয়াত খাইতে গেলে তো বিসমিল্লাহ পড়ি না, এমনি খাই। কারণ কি? বিসমিল্লাহ পড়লে তো বরকত হবে, বেশি খাইতে পারবো না। চিন্তা করেন কত বড় হায়াওয়ান। নিজের ঘরে বিসমিল্লাহ কম খাওয়ার জন্য ঘরে ঘরে গেলে বিসমিল্লাহ ছাড়া বেশি খাওয়া, কেমন লাগে? বিসমিল্লাহ ছাড়া খায়। দাদা নাতি গেছে দাওয়াত খেতে, নাতি ফাঁকে ফাঁকে পানি খায়, দাদা 2 থাপ্পড় লাগাইছে। পানি দিয়ে পেট বোঝাই করলে বা ঢুকাবে কোখান দিয়ে। যা খাইয়ে দেওয়া যাওয়ার পর এখন আবার জিজ্ঞেস করে, ভাই এত পানি কি জন্য খাইলি? নাতি বলে, দাদা বোঝো না, খাওয়ার ফাঁকে ফাঁকে পানি খাইলে বেশি খাওয়া যায়, এই জন্য ফাঁকে ফাঁকে পানি খেয়েছি। আরো 2 থাপ্পড় আগে করলি না? হ্যাঁ, আমিও ফাঁকে ফাঁকে পানি খাইতাম, কেন চলে আসছে, এখন বলি আর খেলাম। কোন অবস্থা! এক মাতাব্বর সাহেব, গ্রাম অনুষ্ঠান হলে মাতাব্বরকে দাওয়াত দেওয়া লাগে, নাইলে আবার বেচা মুশকিল, রাগ হয়ে যায়। হ্যাঁ, আমার দাওয়াত দিল তো
দাওয়াত খাইতে খাইতে নাক পর্যন্ত নিঃশ্বাস সরে না। আসার পথে রাস্তার কিনারায় শুয়ে পড়ছে। গ্রামের এক লোক যাইতে দেখতে চারে আমাদের মাথা বসার এখানে শোয়া রাস্তার কিনারে, চোখ বন্ধ, মশা মারছে। মাথা বসা অসুস্থ নাকি, কি হয়েছে? চোখ খুলে দাওয়াত কোথায়? কোন অবস্থা? নিঃশ্বাস সরে না, রাস্তার ঘরে শুয়ে পড়ছে। এখন দাওয়াতের ফিকির, দাওয়াত কোথায়? কয় না দাওয়াত তো নয়, রাস্তার কিনারে শুয়ে পড়লেন, অসুস্থ নাকি? কয় না খানা একটু বেশি হয়ে গেছে তো নিঃশ্বাস সরে না, একটু আরাম করতেছি। কারো একটা হজমের ট্যাবলেট খাইলে তো তাড়াতাড়ি হজম হইতো, আরাম হইতো। হ্যাঁ, কি বলতেছো? হজমের ট্যাবলেট ঢুকানোর জায়গা থাকলে লোক পাইতো আরেকটা ঢুকাই যাবে। এই জায়গা কে রাখছি? ওই জায়গা থাকলে তো নিঃশ্বাস সরতো, জায়গা তো নাই, তাতে নিঃশ্বাস সরে না। এই স্বভাবটা কুকুরের, যা পারে কিস্তে যে পরিমাণ, এই পরিমাণ কিসে আলাইহা কেলাবুন হাম্মুন নাজতিসাহুহা। 10 নম্বর কারণ, কুকুর আগামী দিনের চিন্তা আজকে করে, কিন্তু কাক শকুন এরাই আগামী দিনের চিন্তা করে না। সকালে কাক বেরিয়ে আসে তার বাসা থেকে, সারাদিন রিজিক অন্বেষণ করে, যা পায় খায়, সন্ধ্যাবেলায় খালি হাত বাসায় ফিরে যায়। দেখেছেন কাকের হাতে খাবারের গাঠটি? না। শকুনের মাথায় খাবারের বস্তা? না, ফিরে যায় সন্ধ্যায়। যে আল্লাহ আজকে আমাকে দিতে পারছেন রিজিক, আল্লাহ ইনশাআল্লাহ কালকেও দিবেন। আল্লাহর উপরে পূর্ণ আস্থা। আল্লাহু আকবার। আমি দেখেছি কেরানীগঞ্জে, আমি বসা কামরা জানাল দিয়ে দেখা যায় ওদিকে একটা গাছ তুলে একটি পাখি উড়ে আসতেছে এই দূর থেকে, সোজা গাছের কাণ্ডের মধ্যে ফাতাল হয়ে বসলো, ঠোঁট দিয়ে টেনে একটি পোকা বের করে ফেললে অন্তত 2 থেকে 3 ইঞ্চি লম্বা হবে, সাদা এক পোকা বের করে খেয়ে উড়ে আবার চলে যেতেছে। আল্লাহু আকবার। এই পোকাকে কে সংবাদ দিল এখানে তোমার খাবার আছে? কিন্তু উড়ে আসছে দূর থেকে, আর ওইখানে বসেছে যেখানে পোকা বাস করে, খাইয়া দেয়া চলে গেল। রিজিক তো আল্লাহ পাক এমন ভাবে ব্যবস্থা করে। এক তিমি মাছ যে সাগরে বসবাস করে, তার দৈনিক প্রতি বেলায় খাবার হইল 84 মণ। 84 মণ ছোট মাছ, চিংড়ি ইত্যাদি সে খায় এক এক বেলায়। 3 বেলা খাইলে কত হবে? আল্লাহ তো রিজিক দিতেছেন না। কিসি মুরগা তরকা ফির কিসমত কো রাম। দুনিয়ার সবচেয়ে বড় প্রাণী তো সে মোর, কোহে কাফে থাকে, হেও তো রিজিক খায়। তার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করেন। আর এমন ছোট পোকা আছে যা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখাও কঠিন, এটারও তো রিজিক আল্লাহ দিতেছে, তারও পেট আছে, সেও পায়খানা প্রস্রাব করে, সবই আছে। কিসি মুরগা তরকা ফির কিসমত কো রাম, আল্লাহ তাকে রিজিক দিতেছে। কিন্তু কুকুরের প্রাণী আগামী দিনের চিন্তা আজকে করে। কোরবানির দিন গ্রামগঞ্জে গরু ছাগল কিছু না কিছু জবাই হয়। কুকুর বুঝে গ্রামের মানুষ এমন কঞ্জুসের কঞ্জুস, আজকে একদিন আর এরা গরু ছাগলের গলা ছুরি চালাবে না। এই একদিন যা পারে কিস্তি, এটা আমার। অবশিষ্ট অংশ যেগুলো মানুষের অপ্রয়োজনীয়, এগুলো ফেলে রেখে যায়। কুকুর যে পরিমাণ খিঁচতে পারে, সাপ আপ বোঝাই করে খায়। দেখা যায় খাবার আরো কিছু বাকি আছে, ভিতরে আর চায় না। এখন কি করবে? যদি রেখে চলে যায়, আরেকজন এসে আবার দখলে নেয় তো ভয়। আমার নিজের দেখার ঘটনা, পা দিয়ে একটা গর্ত খুঁজছে, গর্ত খুঁজে এই অবশিষ্ট অংশগুলো গর্তে রেখে ভর দিয়ে মাটি দিয়ে দাপন করে ফেলছে। আমি মনে মনে বলছি, আরে কাজটা তো আমাদের ছিল, আমরা এমনি ফেলে চলে গেছি, এগুলো পচবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, পরিবেশ নষ্ট হবে, আবহাওয়া দূষিত হবে। এই কুকুরটা কাজটা করলো, কত ভালো কাজ করছে। ঘটনাক্রমে আগামী দিন আমি দেখতেছি কুকুর আবার এসে উপরে মাটি সরায় বসে বসে এটা খাইতেছে, বের করে আর খায়। এখন বুঝলাম যে আরে তখন তো করেনি, সে ব্যাংক ব্যালেন্স করছে। আগামী দিনের চিন্তা আজকে করে, এই স্বভাবটা তো আমাদেরও। আগামী দিনের চিন্তা, আগামী জেনারেশনের চিন্তা। না জায়েজ নয়, না জায়েজ বলি না, আগামী দিনের চিন্তা করা না জায়েজ নয়, জায়েজ আছে, স্বভাব এটি। আগামী জেনারেশনের চিন্তা, তাই তো বিমা করি, কত কিছু করি জেনারেশন।
সুদ হোক আর মুক্ত হোক তারপরে করবো। তাহলে কুকুরের আমার মধ্যে বেশ কম হইল কি আলাইহা কেলাবন হাম্মন নাজেতে যাবুহা, তাই কুকুরের সাথে তো প্রশ্ন জাগে। তো আমরা যারা চাকরি বাকরি করি, চাষাবাদ করি, ব্যবসা বাণিজ্য করি, আমরা সবাই কুকুর হয় না? আলী মুরতাজা রাদিয়াল্লাহু আনহু আগে জবাব দিতেছেন ফাতুবা লিনাফসিন আও তানাতে কারারাতারিহা, ফাতুবা লিনাফসিন আও তানাতে কারারাতারিহা মুগাল্লাকাতাল আবওয়াব মুরহান হিজাবুহা। শরীয়তের পর্দা ঢেলে দিয়ে যে রিজিক কামাই করে, মানে শরীয়তের গণ্ডির ভিতর থেকে যে রিজিক কামাই করে, সীমা অতিক্রম করে না, তার জন্য তো সুসংবাদ, এটা ইবাদত। হালাল পন্থা রিজিক কামাও ইবাদত, সঞ্চয় করো ইবাদত, সন্তানের জন্য রেখে যাও তো ইবাদত। হারাম পন্থায় উপার্জন করেছো তাহলে এরা কুকুর তুল্য। ফাতুবা লিনাফসিন আও তানাতে কারারাতারিহা মুগাল্লাকাতাল আবওয়াব মুরহান হিজাবুহা। আমরা যে জাহান্নাম কামাইলাম, কেন কামাইলাম? ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ জলদিবাজি করে, তাড়াহুড়া। দুনিয়া আগে এটা হয়ে লোক, আখিরাত পরে। আলিয়াযুবিল। আমাদের এখানের এক মুসল্লি আমার বাসায় গিয়ে একদিন আমাকে কথায় কথায় বলতেছে, হুজুর এখন দুনিয়াটা চাই, আখিরাত পরে দেখা যাবে। একদম এই আয়াতের সাথে ওয়াকানাল ইনসানু আজুলা, এটা সামনে আছে, এখন এটা চাই, আখিরাত পরে দেখা যাবে। এই গত বর্ষ কে বললো? একজন খুব উল্টা পাল্টা চলে, জিজ্ঞেস করলো বুড়া হয়ে গেল, তারপরে বুড়া হবে, তারপরে সে সোজা চলবে, এখন দেখা চলবে। বুড়া হওয়ার সময় তোমাকে দেওয়া হবে, বিশ্বাস আছে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় আসলে এক সেকেন্ড কি আমাকে সুযোগ দেওয়া হবে? যে আজরাইল এতদিন বুঝিনি, এখন বুঝছি, আমাকে এক সেকেন্ড সময় দাও, জিহ্বাটাকে এক নাড়া মেরে পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুযোগ কি দিবে? মौत जिंदगी में फर्क किया इसके सिवा, मौत जिंदगी में फर्क किया इसके सिवा, एक कदम मंजिल में है और एक कदम। বিদেশ থেকে সংবাদ পাঠাইছে, অমুকদিন বাড়ি আসতেছি, স্ত্রী ছেলে মেয়ে গাড়ি ভাড়া করে এয়ারপোর্টে পৌঁছে, সময় মতো আসছে, কি আনন্দ, কি খুশি, কোলাকুলি। গাড়িতে করে বাড়ি পৌঁছে, ঘরের দুয়ারের তালা খুলে এক কদম ভিতরে দিয়েছে, আরেক কদম এখনো বাইরে, তড়াস করে পড়ে গেল। দূর দেখে ঠান্ডা হয়ে গেছে। এক কদম মঞ্জিল মে হ্যায় আর এক কদম বাহার মে হ্যায়, এক পা ভিতরে এক পা বাইরে, বাকি আরেকটা পা ভিতরে দেওয়ার তো সুযোগটা মিলেনি। সময় তো দেওয়া হবে না, বুড়া হয়ে গেল, তারপরে বুড়া হওয়ার সুযোগ পাবো, কোনো গ্যারান্টি আছে? নাই তো। ওয়াকানাল ইনসানু আজুলা। কেন এরা জাহান্নাম কামাই করে? জলদির কারণে। আগেরটা আগে, পরেরটা পরে দেখা যাবে। দেখা যাবে কইয়া বিপদে পড়ে। যেটা আসল কাজ এটা আগে করি, আমার আসল জীবনের চিন্তা আগে করি, এটা আমার কেটে যাবে যেভাবে হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি পথে চলার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু